This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি যে জায়গায় আছি যখন একদিক থেকে ডিজিএমও পর্যায়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে তখন এই বৈঠকের দিকে সবথেকে বেশি যারা তাকিয়ে রয়েছে তা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর আন্তর্জাতিক সীমানা বরাবর যে সমস্ত গ্রামগুলি রয়েছে যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলি আমরা দেখেছি গতকাল বেশ কয়েকটি জায়গাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। রাতে আমরা শ্রীনগরের ছবি দেখিয়েছি, আমরা অন্যান্য জায়গার ছবি দেখিয়েছি, কিন্তু এইখানে কিন্তু মানুষ কার্যত শ্বাস রোধ করে বসে আছে। তারা বৈঠকের কি ফল হয় সেই দিকে তারা তাকিয়ে রয়েছে। আমার পিছনের দিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে উড়ি সেক্টর। এই উড়ি সেক্টরে সবথেকে বেশি সিভিলিয়ানদের ওপরে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। তারা মরিয়া হয়ে উঠেছে আক্রোশে যখন তারা ভারতের অভ্যন্তরে কোনো রকম মিলিটারি ইনস্টলেশনের ওপর কার্যত আঁচড় কাটতে পারেনি। সেই সময় তারা এই উড়ি সেক্টরের ওপরে সবথেকে বেশি হামলা চালিয়েছে। যে গ্রামগুলি দেখা যাচ্ছে সেই ধরনের গ্রামগুলিতে এবারে যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে, স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগে বৈঠক করে গিয়ে আমাদের দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি কি বলবেন, এই বৈঠকে ভারতের শর্ত কী থাকবে তার সম্পূর্ণ রূপরেখা তিনি তৈরি করে ফেলেছেন। আর আমাদের কাছে যে খবর আসছে, ভারত স্পষ্টভাবে যে কথা জানাচ্ছে যে কোনো পরিস্থিতিতে যদি ভারতের এই ধরনের এলাকাতে সিভিলিয়ানদের ওপরে একটা আঁচড় পড়ে সঙ্গে সঙ্গে সেটাকে সংঘর্ষ বিরতি হিসেবে ভারত দেখবে না, সেটাকে ভারত যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। এবং এর আগেই যে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বিন্দু একবারের জন্য যদি কোনো জঙ্গি হামলা হয়ে থাকে তাহলে সেই জঙ্গি হামলাও কিন্তু যুদ্ধের শুরুয়াত হিসেবে ভারত গণ্য করবে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে কিন্তু বিন্দুমাত্র টেনশন এখনো পর্যন্ত কমেনি। সেনাবাহিনী তারা প্রতি জায়গাতে যেভাবে প্রতিটা ইঞ্চি দখলদারি তারা নিয়ে রেখেছে, প্রতি মুহূর্তে তারা যেভাবে পাহাড়ের ওপরে চোখ রেখেছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে বৈঠক এখন চলছে, সে বৈঠকের পরিবেশ আবহ যদি সামান্যতম নেতিবাচক হয় তাহলে উল্টো দিকের পাহাড় থেকে গুলি চলতে শুরু করবে। আর যে জায়গায় যে ভূখণ্ডে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেও কিন্তু কড়া প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে তৈরি আছে।